যাওয়ার সঙ্গে সঙ্গে জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গত এক সপ্তাহে হাসপাতালে ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে অনেকে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, হাসপাতালের রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন, আর ঠান্ডাজনিত রোগে কোন বয়সী রোগীরা আসলে বেশি আক্রান্ত হয়েছেন? রাত্রি ঠান্ডাজনিত রোগের যে প্রকোপ আমরা দেখছি, বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তারা। একই সঙ্গে যারা অ্যাজমা এবং অন্যান্য শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রয়েছেন তারাই মূলত হচ্ছে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমি রয়েছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই ওয়ার্ডে মাত্র 40টি বেডের বিপরীতে রোগীর উপস্থিতি রয়েছে প্রায় 3 শতাধিকের মতো। এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে প্রতিদিনেই কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। একই সঙ্গে এই যে ভর্তি রোগীর ছাড়াও বহির্বিভাগেও একই অবস্থা বিরাজ করছে। তারা বলছেন যে আসলে বিশেষ করে যে মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ড, এই দুই ওয়ার্ডে মূলত হচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা আসছেন। এই ঠান্ডাজনিত রোগের মধ্যে রয়েছে সর্দি, কাশি, বিশেষ করে হচ্ছে শিশুদের মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মূলত ভর্তি হচ্ছেন। এখানে দেখেছি আসলে শিশুদেরকে নিয়ে খুবই আসলে দুর্ভোগে রয়েছেন যারা স্বজন রয়েছেন তারা। একই সঙ্গে আমরা দেখেছি যে সকল রোগী এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা কিন্তু আসলে আপনার হিমশিম খাচ্ছেন বলে তারা বলছেন। একই সঙ্গে নার্স বা অন্যান্য কর্মকর্তা যারা কর্মীরা রয়েছেন তারাও আসলে বিপাকে পড়ছেন, কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সেবা দিতেও কিন্তু তারা আসলে হিমশিম অবস্থায় পড়ছেন। তো আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন মূলত ঠান্ডাজনিত রোগে গত এক সপ্তাহে এর মাত্রা কিন্তু বাড়ছে। তবে শীতের ঠান্ডার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগের প্রকোপ আরও বাড়তে পারে। তার জন্য শিশুদেরকে বিভিন্ন ধরনের উষ্ণ জাতীয় খাবার এবং তাদেরকে বিভিন্ন ধরনের উষ্ণ স্থানে রাখা, একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যাতে করে কোনো ধরনের জীবাণু আক্রমণ করতে না পারে। একই সঙ্গে তাদেরকে যাতে করে কোনো ধরনের চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোনো ধরনের ওষুধ না সেবন করানো হয়, সেই বিষয়ে মূলত হচ্ছে চিকিৎসকরা জোর দিচ্ছেন যাতে করে কোনো ধরনের এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তবে আক্রান্ত হলে যেন চিকিৎসকের পরামর্শ নেয় দ্রুত এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ওষুধ সেবন করেন। তো রাত্রি ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাসুদ আলম।